হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ ওটস নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে এবং স্বাদ মতো একটু লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা জল দিয়ে এর সাথে মিশিয়ে নেব। তো খুব বেশি জল দেব না, এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ জল দিয়েছি। জলটা দেওয়ার পর চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটসটা এখানে আমি গুঁড়ো করে ব্যবহার করিনি, আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। ওটসটা যেহেতু ভীষণই নরম, জল দিয়ে ভিজিয়ে দিলে এটা খুব ভালো মতো ভিজে যাবে, সেই জন্য এটাকে আর গুঁড়ো না করে এমনিতেই জল দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখুন হাফ কাপ জল দিয়ে এটা খুব ভালো মতো ভিজে গেছে, এখানে আর জল দেব না। তো এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে কিছু সবুজ সবজি নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা ক্যাপসিকাম আছে, অল্প পরিমাণে ব্রকলি নিয়েছি, এখানে বিনস নিয়েছি কিছুটা, ওই সাথে কিছু কড়াইশুঁটি নিয়েছি। তো সমস্ত সবজি অল্প অল্প করে নিয়েছি। আজ আমি এখানে শুধুমাত্র সবুজ সবজি নিয়েছি, আপনারা চাইলে এর সাথে বাঁধাকপি বা গাজরও মিশিয়ে নিতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এরপর সমস্ত সবজিগুলোকে একটা চপারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে একটু ফাইনালি চপ করে নেব। তো সমস্ত সবজিগুলোকে একসাথে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, একদমই তেল ছাড়া একটা ভীষণই হেলদি রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, এবং রেসিপি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। তো দেখুন চপারের সাহায্যে খুব ভালো করে এটাকে এভাবে একটু চপ করে নিচ্ছি। তো এইভাবে দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। এরপর চপার থেকে সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে চপ করে নিয়েছি। দুটো একটা সবজি যদি একটু বড় দানার থেকেও থাকে তাতেও কোনো অসুবিধে নেই, এটা রান্না করার সময় খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সবজিগুলো খুব ভালো মতো করে চপ করে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ওই একই প্লেটের মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিলাম। সবজিগুলো নিয়ে চপারটার মধ্যে আর যেটুকু লেগে আছে সেটুকু একটু পরিষ্কার করে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটাকে আমরা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা টিফিন হিসেবেও এটাকে তৈরি করতে পারেন। খেতে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এরপর আমি সবজিগুলোর সাথে কিছু মশলা দিয়ে দেব। তো সবজিগুলো খুব ভালো করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে চাট মশলার গুঁড়ো। এরপর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি ঝালটা এখানে খুব অল্প পরিমাণে দিয়েছি, আপনারা বেশি করে ঝাল পছন্দ করলে আবারও বেশি পরিমাণে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। এই সাথে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো মশলা লাগবে না, এই কয়েকটা মশলা দিয়ে এই সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সবজিগুলোকে এইভাবে মিশিয়ে নিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি এগুলোর সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি যে ওটস ও সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এখন এটা শুকিয়ে একদমই শক্ত শক্ত হয়ে গেছে। এরপর এটা প্রথমে একটু হাতে করে মেখে নেব, তারপর যদি জলের প্রয়োজন হয় অল্প জল দিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা অনেকটাই শক্ত মনে হচ্ছিল, সেজন্য 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে এর সাথে মিশিয়ে এটাকে মেখে নিচ্ছি। এর একটা বেশ নরম মতো ডো রেডি করব। তো দেখুন এরপর ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো করে হাতে করে মেখে নিয়েছি। ডোটা দেখেই বুঝতে পারছেন একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়েছে। এরপর এই ডোটা থেকে সমান 3টা লেচি আমি রেডি করে নিচ্ছি। তো যে পরিমাণ ডো নিয়েছি এর থেকে 3টা বড় বড় সাইজের লেচি এভাবে কেটে নিলাম। এরপর লেচিগুলোকে সমানভাবে একটু ভাগ করে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা লেচিকে এইভাবে সমান করে আগে রেডি করে নিচ্ছি। তো
লেচিগুলো এখন একদমই রেডি করে নিলাম। এরপর আমি একটা চাকতি বেলন নিয়ে নিয়েছি, তাতে একটু নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি আটা অল্প শুকনো দিয়ে এটাকে বেলে নেব, তাহলে এটা চাকতি বেলনে লেগে যাবে না। তো দেখুন আটার দিয়ে এটাকে এভাবে একটু উপর নিচ খুব ভালো করে আটাটাকে লাগিয়ে নিলাম। এরপর বেলনের সাহায্যে হালকা হাতে এটাকে খুব ভালো করে একটা বড় রুটির মতো করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণই ভালো লাগবে এবং একদমই তেল ছাড়া এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আপনারা যারা একদমই তেল মশলা পছন্দ করেন না, তারা কিন্তু এরকম ধরনের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা ভীষণই হেলদি। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু বড় রুটির মতো করে বেলে রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন বেশ ভালো করে বেলা হয়ে গেছে। এরপর ওই যে সবজিগুলো মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম, এখান থেকে বেশ কিছুটা পরিমাণে সবজি এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো কিছুটা সবজি এখানে দিয়ে দিলাম, তারপর চামচে করে খুব ভালো করে সবজিগুলোকে একটু মাঝ বরাবর ছড়িয়ে নেব। তো দেখুন বেশ একটু বেশি পরিমাণে সবজিটা দিতে হবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। তো অনেকটাই সবজি দিয়েছি, প্রায় 3 চামচ মতো সবজি এখানে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মাঝ বরাবর এটা ছড়িয়ে নিয়েছি এবং সাইডের জায়গাগুলো একটু করে ফাঁকা রেখেছি। এরপর এখান থেকে একটা বেশ গোল রোল মতো করে এটাকে রেডি করে নিচ্ছি। এভাবে 2 হাতে করে চেপে চেপে এটাকে একটু এভাবে রোল মতো রেডি করে নিলাম। তারপর এই সাইডের যে ফাঁকা অংশগুলো আছে এগুলোকে একটু হাতে করে বন্ধ করে দেব। তো দেখুন সাইডের অংশগুলো হাতে করে এইভাবে একটু বন্ধ করে দিচ্ছি, যাতে সবজিগুলো বেরিয়ে না যায়। দুদিকটাই খুব ভালো করে এটাকে একটু বন্ধ করে দিতে হবে। তো এখানে আমাদের একটা রেডি হয়ে গেছে। এই একইভাবে আবারও দুটোকে রেডি করে নেব। তার আগে এখানে দেখুন একটা ছিদ্রযুক্ত থালায় আমি কিছুটা তেল মাখিয়ে থালাটাকে রেডি করে রেখেছিলাম। এইভাবে 3টে লেচিকে একইভাবে বেলে সবজি দিয়ে রেডি করে নিয়েছি। এদিকে একটা পাত্রে আমি কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই থালাটা এখানে বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্টিম করতে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো সেই জন্য এখন নিচে নামিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা হাতার সাহায্যে এগুলোকে থালা থেকে তুলে একটা পাত্রে নিয়ে নেব। তো একটা চাকতির উপরে এগুলোকে এইভাবে তুলে নিয়ে নিচ্ছি। এগুলো এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এরপর সবগুলোকে এখানে তুলে রেডি করে নিচ্ছি। তো এরপর আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন এর কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এবং এটা স্টিম হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, এটা ভীষণই নরম থাকবে। এটাকে আপনারা ঠান্ডা হওয়ার পরেও সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা একই রকম থাকবে, একদমই শক্ত হবে না। এরপর ওই একইভাবে আবারও দুটোকে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো বন্ধুরা, এইভাবে ছুরির সাহায্যে এগুলো মাঝ বরাবর কেটে রেডি করে নিলাম। এরপর এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি। তবে এগুলোকে আপনারা এমনিতেও যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তবে এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এগুলোকে এইভাবে অল্প তেলে ফ্রাই করে নিতে পারেন। তো 1/2 টিস্পুন পরিমাণে একটু তেল দিয়েছি, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে এখানে কালো সর্ষে দিয়েছি এবং ওই সাথে একটু কুচনো ধনেপাতা দিলাম। এরপরে সর্ষে ও ধনেপাতাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর এগুলো সমস্ত নাস্তাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে দিয়ে এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এগুলোর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সর্ষে ও ধনেপাতা দেওয়ার জন্য এটা দেখতে ভীষণই ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে। উপর নিচ দুদিকটাই একটু হালকা করে ফ্রাই করে নিলে এগুলোর টেস্টটা ভীষণই ভালো হবে। তবে আপনারা যদি একদমই তেল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে এগুলো এইভাবে স্টিম করে নেওয়ার পরেই আপনারা যে কোনো ধরনের চাটনি, বাদামের চাটনি, নারকেলের চাটনি সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে একটা প্লেটে আবারও সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলোকে আবারও প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এগুলো ভীষণই নরম, ভীষণই হেলদি মতো রেডি হয়েছিল। ভেজে নেওয়ার পর এটার টেস্টটা আবার ভীষণই বেড়ে গিয়েছিল। তো এরপর আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভীষণই নরম, ভীষণই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।